আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর হাবিব সরকার দো আলম নবী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এত ভালোবেসেছেন। আমার নবীর জন্য হযরত খাতুন জান্নাত খাদিজাতুল কুবরা জীবনটা একেবারে শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যা ছিল খাদিজা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমি যখন মুহাম্মদকে দেখি, মুহাম্মদ আল আরাবিকে আমি যেদিন প্রথম দেখেছিলাম, আমি আকাশের তারকার সাথে চন্দ্রের সাথে মিল করেছি। মুহাম্মাদের চেহারার মধ্যে এত জাদু ছিল, আকাশের তারকা মুহাম্মাদের কাছে হার মেনে গেছে। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ আল আরাবি আল্লাহর রাসূল 1 থেকে 40 বছর পর্যন্ত মক্কার জমিনে সমাধিত ছিলেন, সকলের প্রিয় পাত্র ছিলেন। আবু জেহেল, ইকরামা, আবু সুফিয়ান, খানাস কেউ মুহাম্মদকে বকা দিত না, গালি দিত না। মুহাম্মদকে ভালোবাসতো কিসের জন্য? কোরআনের কথা বলে নাই। 1 থেকে 40 বছর পর্যন্ত কোনো মানুষকে কোনো কাজে বাধা প্রদান করে নাই। যে জিনা করেছে তাকেও বাধা দেয় নাই, যে সুদের ব্যবসা করে তাকেও বাধা দেয় নাই, যে অন্যায় করে তাকেও বাধা দেয় নাই। এই যে কোনো মানুষকে কোনো বিরোধিতা করে নাই। এজন্য 1 থেকে 40 বছর পর্যন্ত মক্কার সকল মুশরিক ইহুদি নাসারাগুলো আমার মুহাম্মাদের সাথে বন্ধুত্ব হয়ে গেলেন। এই বন্ধুত্ব এত পর্যায়ে চলে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আল আমিন খেতাব দিয়ে দিলেন। এত বিশ্বস্ত একটা ছেলে, এত ভালো একটা ছেলে তামাম পৃথিবীর মধ্যে আর একটাও নাই। এজন্য আবু জেহেল চতুর্দিকে ঘোষণা করে দিলেন, তামাম পৃথিবীর মানুষেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই আল আমিনের মতো আমার ভাতিজার মতো এত ভালো ছেলে তামাম পৃথিবীতে আর একটাও পাবে না। আবু জেহেল বলে, মক্কার ওয়াদুরে কোনো মানুষ যদি আসতেন মুহাম্মাদের পরিচয় নিতে, আবু জেহেলের সাথে দেখা হয়ে গেল, আবু জেহেল বলতো, কার কাছে এসেছেন? মুহাম্মাদের কাছে। সে তো আমার ভাতিজা লাগে। কাদের ভাই? সে তো আমার ভাতিজা লাগে। পরিচয় দিয়েছেন আবু জেহেল, আগেই তারা পরিচয় করে দিয়েছেন। কি জন্য? মুহাম্মাদ এত সুন্দর, মুহাম্মাদের কথা এত সুন্দর, চলন এত সুন্দর, বলন এত সুন্দর, আখলাক এত সুন্দর। সকল মক্কার বাসীগুলো 1 থেকে 40 বছর পর্যন্ত মুহাম্মাদের আখলাকের মধ্যে কোনো কালেমা লিখতে পারে নাই। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ফরমায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হযরত খাদিজা বলেন, আমি ধীরে ধীরে যখন মুহাম্মদ আমার বাসায় কাজের জন্য ঢুকলো, জয়েন করলো, আমি যতবার মুহাম্মদকে দেখি তার চেহারার বিমোহিত হয়ে যাই। এক সময় এক এক রকম চেহারা আমার চোখের সামনে বসে আসে। সুবহানাল্লাহ বলেন। হযরত খাদিজা ফরমায়, আমি মুহাম্মদকে দেখি এক একটা সময় এক এক রকমের চেহারা। খাদিজা তো জানে না তখন পর্যন্ত এই মুহাম্মদটাকে, এই মুহাম্মদ হলো তামাম পৃথিবীর রহমত। বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলেন, আমি যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বাসায় নিয়োগ দিলাম, এরপর থেকে যেই কাজে আমি যাই, যেখানেই আমি যাই, জবান দ্বারা কেন জানি মুহাম্মদ বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ আল আরাবি, এইরকম জিকিরের মতো জপতে থাকে শুধু মুহাম্মাদের নাম আর মুহাম্মাদের নাম। ইবনে কাশাফের মধ্যে ঘটনাটা সুন্দর করে নিয়ে এসেছেন প্রিয় ভাইরা। খাদিজা বলেন, খাদিজার সাথে তার যে একজন কাজের মেয়ে থাকতো, এই মেয়েটা ফলো করেছেন। খাদিজা যেখানেই যায়, যে অবস্থাতেই যায়, শুধু জবান দ্বারা মুহাম্মাদের নাম জপে। এইবার কাজের মেয়ে খাদিজাকে বলে, খাদিজা তুমি বারবার শুধু মুহাম্মাদের নাম জপো কেন? মুহাম্মদকে কি পছন্দ হয়? মুহাম্মদকে কি ভালো লাগে? খাদিজা বলেন, কেমনে প্রস্তাব দিব? প্রস্তাবের তো আর আশা করা যায় না, কারণ আমার বয়স অনেক আর আমি তো বিবাহিত একজন রমণী।
যদিও আমার টাকা আছে, পয়সা আছে। এই যে ধীরে 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 বালতির কাছে হযরতে খাদিজা ধীরে ধীরে সকল কথাগুলো আউট করতে শুরু করলেন। মুহাম্মাদের চেহারা দেখে হযরতে খাদিজা পাগল হয়েছেন আর বিমোহিত হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, হযরতে খাদিজাতুল কুবরার সাথে প্রণয় মিলন হয়ে গেলেন। এইবার কালিমার প্রচার করতে 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 এমন একটা সময় চলে আসলো, আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী হিজরত করেছেন। হিজরত করে এবার খাদিজার বাসায় চলে এসেছেন। খাদিজাকে আল্লাহর রাসূল, হযরতে খাদিজা আল্লাহর রাসূলকে দেখে মুগ্ধতায় ভাসছেন। প্রিয়তম স্বামী আমার কাছে অনেক দিন পরে এসেছেন, আল্লাহর রাসূলের জন্য এক পেয়ালা দুধ রেখে দিয়েছেন হযরতে খাদিজা। এক পেয়ালা দুধ। এবার রাসূল ঘরের মধ্যে প্রবেশ করেছেন। হযরতে খাদিজা পেয়ালাটা নিয়ে রাসূলের সামনে হাজির হয়ে গেল। আল্লাহর রাসূল ঘরের মধ্যে এসেছেন। আসসালামু আলাইকা ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ। প্রিয়তম স্বামী দূর থেকে এসেছেন, খোদার ভাব হতে পারে, এই জন্য দুধটা আল্লাহ রাসূলের সামনে গিয়ে ধরেছেন। এ কেমন স্ত্রী হযরতে খাদিজা, রাসূলের জন্য কেমন পাগল ছিলেন আর কেমন ভালোবাসা বেসেছেন আমার রাসূলকে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ রাসূলের সামনে পেয়ালাটা যখন ওপেন করলেন, আল্লাহ রাসূল বলছেন, অনেক দিন পরেও তো আমি আসলাম রে খাদিজা, আগে তুমি খেয়ে নাও, পরবর্তীতে আমি খেয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। तमाम पृथ्वीर शिक्षक सरकार दो आलम नबी আল্লাহ রাসূল সরকার দো আলম নবী। এইবার হযরতে খাদিজাকে বলছেন, খাদিজা আগে তুমি খেয়ে নাও। খাদিজা বলে, না 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 প্রিয়তম স্বামী, আপনি আগে খাবেন, এরপরে আমি খাবো। আল্লাহ রাসূল বলে, না না না, আগে তুমি খেয়ে নাও, পরে আমি খেয়ে নেই। এবার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আগে খাইলেন এক পেয়ালা দুধ। হযরতে খাদিজা মুখের মধ্যে নিয়ে ধরে আছেন, কিন্তু ঢোক গেলে না। আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাইরা, শুনে নেন শুনে নেন শুনে নেন। এবার সরকার দো আলম নবী দেখেন হযরতে খাদিজা মুখের ঢোক চিপছে না, দুধ তো কম হয় না। এবার আলতো করে হাতটা সরিয়ে দিলেন খাদিজা। আল্লাহ রাসূল বললেন, খাদিজা এক ঢোক তো তুমি খাইলা না। আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের আম্মা খাদিজাতুল কুবরা ফরমায়, আমার প্রিয়তম স্বামী খাবার আগে আমি কেমন করে খেয়ে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, না, আগে তুমি খেয়ে নাও। ইসলামের জন্য তুমি তোমার জীবন যৌবন সব দিয়ে দিয়েছো। হে খাদিজা, তুমি বলো, যখন আমাকে বিবাহ করেছিলা তোমার সম্পদের প্রচুর কত ছিল? হযরতে খাদিজাতুল কুবরা ফরমায়, প্রিয়তম স্বামী, আপনাকে যখন আমি বিয়ে করেছি তখন পর্যন্ত আমি 40 মণ সোনার অধিকারী একজন মালিক ছিলাম। বলেন সুবহানাল্লাহ। तमाम মক্কার মধ্যে এত স্বর্ণের মালিক ছিলেন হযরতে খাদিজা। সরকারে দো আলম নবীকে যখন বিয়ে করলেন, বিয়ে করার সাথে সাথে 40 মণ স্বর্ণ মুহাম্মদকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কাকে দিয়ে দিলেন? প্রিয়তম স্বামীকে। আল্লাহর রাসূল স্বর্ণগুলো পেয়ে দিনের কাজে ব্যয় করছেন আর ব্যয় করছেন, করতে 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 এখন এমন একটা অবস্থা এসেছে, দুধটা আল্লাহর রাসূল খাইলেন, খেয়ে দে আবার হযরতে খাদিজাকে দিলেন। এবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুধ খাবার পর অন্য হাত থেকে একটা খুরমা খেজুর বের করলেন। আল্লাহ রাসূলকে বলছেন, প্রিয়তম স্বামী, আপনি আগে খাবেন, এরপরে আমি খাবো। আল্লাহ রাসূল বলে, না, এক টুকরো খুরমা খেজুর খাইলে তো উড়িয়ে যাবে। এ খাদিজা, আগে তুমি খেয়ে নাও, পরে আমি খেয়ে নিচ্ছি। খাদিজা বলে, না না না, আগে আমার প্রিয়তম স্বামী খাইবে, পরে আমি খেয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, খাদিজা শোনো শোনো শোনো, দুধটা আমি সর্বপ্রথম খেয়েছি, এবার খুরমা খেজুরটা তুমি আগে খেয়ে নাও। হযরতে খাদিজার মুখের মধ্যে সরকার নিজের কুদরতি হাতটা ঢুকাইয়া দিলেন। হযরতে খাদিজাতুল কুবরা খুরমা খেজুর যখন চাবাচ্ছেন, আল্লাহ রাসূলের চোখটা চলে গেলেন হযরতে খাদিজার পোশাকের উপরে। আল্লাহ রাসূল মাথা থেকে পা অবধি পর্যন্ত তাকাইলেন। তাকানোর পর খাদিজাতুল কুবরার দিকে তাকিয়ে সরকারে দো আলম নবীর চোখের জল পড়ছেন। চোখের জল পড়লেন খাদিজা মুহাম্মাদের চোখের দিকে তাকিয়ে।
খাদিজাও কান্না করেন, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের জল ফেলায়। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, প্রিয়তম স্বামী আমার কান্না করছেন কেন? খাদিজা বলে, প্রিয়তম স্বামী কান্না করছেন কেন? মুহাম্মদ আল আরাবী বলে, হে খাদিজা, আজ অবধি পর্যন্ত তুমি তো কোনোদিন আমার কাছে সওয়াল করলে না, খুরমা খেজুর খাইতে চাচ্ছ না, ঘরে খাবার নেই ঠিক আছে, কিন্তু শরীরের কাপড়টা এত ছিঁড়ে গেছে, এত ছিঁড়ে গেছে। আল্লাহ রাসূল কাপড়ের দিকে তাকিয়ে সরকারে দো আলম নবী চোখের জল নেবার টস টস করে জমিনে পড়ে যায়। চোখের জল যখন সরকারের চোখ থেকে পড়ে, হযরতে খাদিজা তো খবর আগা আল্লাহ রাসূলের চোখের জল মুঠের মধ্যে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। সারা শরীরে মাখিয়ে নেয়। না না না, এইটা তো চোখের সাধারণ পানি নয়, এটা হলো আরব ভূখণ্ডের জন্য একটা সুগন্ধি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজার কাপড়ের দিকে তাকাইলেন, সরকার কান্না করতে থাকে। খাদিজা, কোনদিন তো ঘরে বাজার নাই, হিসাব তো চাইলা না, 40 মণ স্বর্ণ আপনাকে দিলাম, লক্ষ লক্ষ টাকার মালিক আপনাকে বানাইয়া দিলাম, এতগুলো টাকা কোথায় খরচ করলেন? কোনদিন তো হিসাব চাইলা না। আজ অবধি পর্যন্ত ঘরে খাবার নাই, এটাও তো তুমি কোনদিন বললে না। হে প্রিয়তম স্বামী, ঘরের মধ্যে কোনো খাবার নাই, হাট বাজারে চলে যান, ভালো কিছু খাবার আমার জন্য নিয়ে আইসেন, এমন কথা তো কোনোদিন বললে না। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, খাদিজা শোনো শোনো শোনো, আজকে তাকিয়ে দেখি আমার খাদিজার পরনের যে কাপড়টা ছিল, সে কাপড়টাও ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল খাদিজার কাপড়ের দিকে তাকালেন। খাদিজা, এটাও তো বলতে পারো প্রিয়তম স্বামী একটা ভালো কাপড় দিয়েন, এটা কেন তুমি আজ অবধি পর্যন্ত তুমি বলো না? খাদিজা বলেন, প্রিয়তম স্বামী, আমি বিয়ে করার পর আমার সকল সম্পত্তি আমি আপনাকে দিয়ে দিয়েছি, আর আমি জানি আমার প্রিয়তম স্বামী কোনের দুনিয়ার কোন খারাপ কাজে টাকা ব্যয় করে না, ইসলামের কাজে ব্যয় করেছে। বলেন সুবহানাল্লাহ। আমি জানি, আরো জানি আমার প্রিয়তম স্বামীর কাছে এখন বাজার করার মতো টাকা নাই। আল্লাহু আকবার। আমি তাও জানি, আমি যদি এই মুহূর্তে আমার স্বামীকে বলে দিই, প্রিয়তম স্বামী আমার কাপড় ছিঁড়ে গেছে, আপনি যদি একটু ভালো কাপড় আমাকে দিতেন, আমি জানি আমার প্রিয়তম স্বামীর কাছে টাকা নাই, স্বামী আনতে পারবে না, অপমান হয়ে যাবে, লাঞ্ছিত হবে আমার কাছে। আমি খাদিজা চাই না মুহাম্মদ আল আরাবী নবীকে স্ত্রীর কাছে কখনো ছোট হয়ে যাক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমায়, খাদিজা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, অন্তত পক্ষে এটা তো বলতে পারো প্রিয়তম স্বামী আপনার কাছে একটু আবদার, এটাও তো বলতে পারো। এই যে দেখেন আমার কাপড় ছিঁড়ে গেছে, আমার কাপড় নাই, একটা কাপড় তো অন্তত আবদার করতে পারো, কারণ তোমার সকল সম্পত্তির মালিক আমি। এখন পর্যন্ত 40 মণ স্বর্ণ আমাকে দিয়েছিলে, বাজার করার টাকা পর্যন্ত মুহাম্মাদের কাছে নাই, থাকলে কি হবে? কিন্তু তুমি তোমার স্ত্রী, তোমাকে তো এতটুকু আমি সহযোগিতা করতে পারতাম। এবার হযরতে খাদিজা তোমাকে বলা রাদিয়াল্লাহু তাআলা আন ফরমায়, না প্রিয়তম স্বামী না, আমার ইচ্ছাতে আপনাকে বিবাহ করেছিলাম। কি জন্য? কেন? আপনি বলেছিলেন খাদিজা তুমি মুহাম্মদকে কেন বিবাহ করতে চাও? আমি বলেছিলাম ইসলামের জন্য, আমার নবী ইসলামের প্রচার করবে, আর আমি ঘরে থেকে মুহাম্মাদের সহযোগী হিসেবে কাজ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, খাদিজা, হে খাদিজা, শোনো শোনো শোনো, এতটুকু তো তুমি আবদার করতে পারো। খাদিজা বলেন, প্রিয়তম স্বামী শুনুন শুনুন শুনুন, জীবনে কখনো কোনো কিছুই আপনার কাছে চাই নাই, কিন্তু শেষ মুহূর্তে একটা কিছু আপনার কাছে চাইবো, আপনাকে দিতে রাজি। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ইসলামের জন্য সকল সম্পদ তুমি ব্যয় করেছো, এমন করে বলছো কেন? তুমি একবারও বলেই দেখো, আল্লাহ রাসূলের প্রিয়তম জীবন সঙ্গী আমাদের আম্মা জান হযরতে খাদিজা তোমাকে বড় আবদার করছেন, প্রিয়তম রাসূল বলেন, শুনুন শুনুন, 3টা জিনিস আমি চাইবো। কয়টা জিনিস? একটু জোরে বলেন, কয়টা?
তিনটা জিনিস আমি চাইব। এক নম্বরে হলো হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন পৃথিবীর জমিন ছেড়ে চলে যায়, কবরের বাসিন্দা হয়ে যায়, বাজারের কোনো কাপড় আমাকে এনে দিয়েন না, কোনো দোকানের মার্কিন সাদা কাফন আমাকে পরিয়ে দিয়েন না। হে আল্লাহর হাবিব, হযরতে খাদিজা আবদার করে আমার মরণের পর আমার কাফনটা যেন আপনার গায়ের জুব্বা দিয়ে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূলকে আবার অনুনয় বিনয়ের সুরে বলেন, প্রিয়তম স্বামী আমার কথাগুলো কোন রাখতে পারেন? হে প্রিয় ভাই, আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি বলো বলো বলো। প্রিয়তম স্বামী খাদিজা যখন চলে যায়, ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের পর দোকানের কোন সাদা কাফন আমার গায়ে পেছাইয়ে দিন না, কারণ কোন সাদা কাফন আমি নিতে চাই না। যেই বুকে সারা জীবন আমি থেকেছি, যে বুকের মধ্যে আমার ঘর বাড়ি ছিল, ওই মুহাম্মাদের গায়ের জুব্বাটা খাদিজাকে পরিয়ে দিন। খাদিজার শেষ সম্বল মুহাম্মাদের কাফন হতে চায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আর কি কোনো কিছু আবদার আছে? হযরতে খাদিজা কুবরা বলেন, প্রিয়তম স্বামী দ্বিতীয় আবদার কি? আল্লাহ রাসূলকে বলছেন, হে সরকার, আমি যখন পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব, এই জীবন ছেড়ে আমি যখন একবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেব, দু চোখ বন্ধ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার কাছে চলে আসবে, হে প্রিয়তম স্বামী, আমার শেষ নিঃশ্বাস যখন বের হয়ে যাবে, আমার কফিনটা, আমার লাশের দাফনটা আপনি করবেন। সুবহানাল্লাহ। কে করবে? আপনি করবেন। একজন স্ত্রী স্বামীর কাছে আবদার করছেন, আপনি শেষ দাফনটা করে দেবেন। আর কি করবেন? দাফন করার পর আমার কবরের চতুর্দিকে একটু হাঁটাহাঁটি করবেন। প্রিয়তম স্বামী, আপনার কি কষ্ট হবে? খাদিজা এমন করে বলো না, এমন করে বলো না। আল্লাহ রাসূলের প্রিয়তম স্ত্রী খাদিজা বলে না, চোখের জল দিয়ে দিয়ে বুক মুছে দেন। সরকার বলেন, প্রিয়তম স্ত্রী শোনো শোনো শোনো, আর কি কোন তোমার আবদার আছে কিনা? হযরতে খাদিজা কুবরা বলেন, প্রিয়তম স্বামী, আরেকটা আবদার আছে। কি আবদার? সরকার দু আলম নবী আমার প্রাণ ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিয়ে চলে যাবে, আল্লাহু আকবার, হে প্রিয়তম স্বামী, আমার জীবন, সরকার দু আলম নবী শুনুন শুনুন শুনুন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার বাসায় চলে আসবে, আমি দেখতে চাই আমার প্রিয়তম স্বামী আমার মাথার কাছে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একজন স্ত্রীর কেমন চাওয়া, মা বোনেরা শোনো শোনো শোনো, এ কেমন খাদিজা ছিলেন প্রিয়তম স্বামী। আজরাইল যখন আমাকে নিয়ে চলে যাবে, শেষ দাফনটা, কবরের মাটিটা সমান করে দিলেন, এইবার দিয়ে তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে চলে আসেন না। আল্লাহু আকবার। হে খাদিজা, খাদিজা বলে, প্রিয়তম স্বামী, আমাকে শেষ দাফনটা শেষ করে দিয়ে আপনি আমার কবর রেখে তাড়াতাড়ি চলে আসবেন না। আল্লাহ রাসূল বললেন, প্রিয়তম স্ত্রী, রাখলাম, সকল কথা তোমার রাখলাম, কিন্তু আমি জানতে চাই তোমার মরণের পরে আমার জুব্বা, তোমার কাফনের কাপড় তুমি কি জন্য বানাইতে চাও? শুনতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? সরকারের দু আলম নবী বলে, খাদিজা, তোমার মরণ হয়ে গেলে আমার জুব্বাটা, তোমার কাফনের কাপড় কেন বানাইতে চাও? হযরতে খাদিজা কুবরা বলেন, প্রিয়তম স্বামী, শুনুন শুনুন শুনুন, আমি খাদিজা, আমার জীবনের কোন ইবাদত কবুল হয়েছে কিনা জানি না। আল্লাহু আকবার। আমার জীবনের কোন ইবাদত কবুল হয়েছে কিনা সরকার আমি জানি। কবরে রাখলে মুনকার নাকির আসবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা প্রশ্ন করবে। আর এই প্রশ্নটা যদি আমি না পারি, কবর একদিক থেকে চাপ দিবে, অন্যদিকে চলে যাবে, অন্যদিক থেকে চাপ দেবে, অন্যদিকে চলে যাবে। হে সরকার, এতটুকু আমার বিশ্বাস আছে, সরকারের দু আলম নবীর জুব্বা মোবারক যদি আমার গায়ে থাকে, কবরের মাটি খাদিজাকে চাপ দিতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, সরকার দু আলম নবী, আখিরি জামানার পয়গম্বর, আল আরাবী নবী বলেন, খাদিজা, বুঝলাম বুঝলাম বুঝলাম,
খাদিজা দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছো, কি প্রশ্নটা তোমার? লাশটা দাফন করবেন না আপনি নিজের হাতে? আচ্ছা আমি নিজের হাতে, আর চারপাশ দিয়ে কেন হাঁটবো? হে খাদিজা, এটা কি জন্য তুমি বললা? হযরতে খাদিজা বলে, প্রিয়তমের স্বামী, আমার লাশটা দাফন করবেন নিজের হাতে, কারণ আমি কেমন চিকন, মোটা, খাটো, বেটে আপনাকে শুধু জানেন, আর দুনিয়ার কোন মানুষকে আমি জানাইতে চাই না। সুবহানাল্লাহ বলেন। হে আল আরাবী নবী, আপনি শুধু জানেন খাদিজা কেমন, খাদিজা দেখতে কেমন, খাদিজার বয়স কতটুকু, খাদিজা ফর্সা, সুন্দর, কালো, বেটে, রং কেমন, এইটা আর কাউকে দেখতে চাই না। আমার সরকারে দো আলম নবী আমাকে কফিনটা শেষ করে, দাফনটা শেষ করে চতুর্দিকে হাঁটবেন। এজন্য কবরের মাটি মুহাম্মাদের চরণ যেই জায়গায় পড়বে, আমি চাই আমার চতুর্দিকে আপনি একটু হাঁটাহাঁটি করবেন, কবরটা সমান করে দিয়ে। কেন খাদিজা, কেন কি জন্য? আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে খাদিজা বলেন, হে প্রিয়তম স্বামী, আইবার মুনকার নেকির আমার কাছে হিসাবের জন্য আসবে। আমি বলবো, রে মুনকার নেকির শোনো শোনো শোনো, এই কবরের উপরে আমার সরকার হাঁটাহাঁটি করেছে, এই কবর আমার সাথে বেয়াদবি করো না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, সাথে সাথে কবরে আমাকে একা একা রেখে চলে যাবেন না? আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এই যে আমরা মসজিদ থেকে চার বিহারার পালকিটা নিয়ে আসি, সকলের বাড়িতে চলে যায়, লাশটাকে উঠিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা শাহাদা পড়তে পড়তে কবরস্থানের দিকে চলে যায়। ওই বান্দাটা জানে, ওই বান্দাটা জানে কবরের মধ্যে কি আযাব আর গজব হবে, ঠিক কিনা? হযরত খাদিজাতুল কুবরা বলেন, প্রিয়তম স্বামী, আপনার কাছে আপনার জানাই, আমার কবরের মধ্যে রেখে তাড়াতাড়ি চলে আসবেন না, একটু দাঁড়িয়ে থাকবেন। মুনকার নেকির যখন প্রবেশ করবে আমার কবরের মধ্যে, সরকার, হে প্রিয়তম স্বামী, মুনকার নেকির যখন প্রবেশ করবে, আমি চাই আমার সরকার দো আলম নবী আমার কবরের সওয়াল জবাবটা দিয়ে চলে আসুক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধুরা, এই যে কবরের আযাব কিন্তু প্রত্যেকটা মানুষের হবে, হবে কি হবে না বলেন? প্রত্যেকটা মানুষের হবে। আমরা যারা নেক আমল করেছি, বদ আমল করলাম, আমাদের নেক আমলও আছে, বদ আমলও আছে, আমাদের নেক আমলের পাল্লা যদি বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা কবরের মধ্যে জাহান্নামের গর্ত বানিয়ে দিবেন। আর যদি আমলের পাল্লা বেশি হয়, তাহলে আমাদের জন্য কবরটাই জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। একটু হাত দেখতে চাই, কারা কারা জান্নাতে যেতে চাই? লিল্লাহি তাকবীর।